মালদহ বাংলার আদি রাজধানী, আর সেই সুবাদেই মালদহ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের নানান অধ্যায়। এছাড়াও মালদহ উত্তরবঙ্গের প্রবেশদ্বার। বর্তমানে মালদহের গরিমা কিছুটা কমলেও আজও ইতিহাসের বিভিন্ন অধ্যায় গল্পের ঝুলি নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আমরা প্রথম দিন গৌড় ঘুরব, দ্বিতীয় দিন আমরা যাব পান্ডুয়া। হাওড়া থেকে 5:55 বন্দে ভারত এক্সপ্রেস 10:30টায় মালদা টাউনে এসে পৌঁছয়। এছাড়াও আগের দিন রাতে শিয়ালদহ থেকে গৌড় পদাতিক হাটে বাজারে ধরতে পারেন। আমরা রাত 9:15 হাটে বাজারে এক্সপ্রেস ধরে মালদহের উদ্দেশ্যে রওনা দিলাম। পৌঁছলাম পরের দিন ভোর 4:30। এবার স্টেশনে কফি খেয়ে ওয়েটিং রুমে ঘন্টা দুয়েক বিশ্রাম নিলাম। সকাল 7টা নাগাদ আমরা স্টেশন থেকে 10 টাকার টোটো ভাড়া করে রওনা দিলাম রথবাড়ির মোড়ের উদ্দেশ্যে। রথবাড়ি মোড় মালদহের জংশন বলা যায়। বাংলার যে কোনো জায়গা থেকে যদি বাসে আসেন তাহলে এখানেই নামতে হবে। এরপর সেখান থেকে ট্রেকার বা ম্যাজিক গাড়িতে চললাম রামকেলির উদ্দেশ্যে। ভাড়া পড়ল 30 টাকা। রামকেলিতে নেমে একটি টোটো ঠিক করলাম পুরো গৌড় ঘোরার জন্য। টোটোয় খরচা পড়ে 250 থেকে 450 টাকা। টোটোয় চড়ে আমরা প্রথমেই গেলাম রামকেলি ধামে। রামকেলি ধাম শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিধন্য। কথিত আছে প্রায় 500 বছর আগে 15ই জুন রামকেলিতে আসেন মহাপ্রভু চৈতন্যদেব। সেই দিনটিকে ধরে আজও উৎসব পালিত হয়। তিনি যেইখানে বিশ্রাম নিয়েছিলেন সেইখানে আজ তৈরি হয়েছে বিশাল বেদি, বসেছে বিশাল মূর্তিও। রামকেলিতে মহাপ্রভু সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীকে দীক্ষা দেন। তাঁদের উদ্যোগেই সেখানে মদনমোহন মন্দির তৈরি হয়। আজও প্রতি বছর 15 জুন রামকেলিতে মেলা এবং উৎসব পালিত হয়। রামকেলি ধাম দর্শন করে আমরা এগিয়ে চললাম বড়সড় মসজিদের উদ্দেশ্যে। এই মসজিদের অন্য নাম বারোদুয়ারি। নামে বারোদুয়ারি হলেও এই মসজিদে 11টি দরজা বর্তমান। ইন্দো আরবি স্থাপত্য রীতিতে তৈরি এই মসজিদ নির্মাণ শুরু করেন আলাউদ্দিন হোসেন শাহ। 1526 সালে তার পুত্র নাসিরউদ্দিন নুসরত শাহ নির্মাণ সম্পন্ন করেন। মসজিদের দেওয়ালে খোদাই করা শিল্পকর্ম আজও নজরকাড়া। ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আর নতুন দর্শকদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, যাতে পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছয়।
বড়সড় মসজিদ দেখে মেঠো পথ ধরে আমরা চললাম দাখিল দরওয়াজার দিকে। দাখিল দরওয়াজার অর্থ প্রবেশ পথ। 1425 সালে নির্মিত বাংলার সুলতানি আমলের স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন দাখিল দরওয়াজা। ইট এবং পাথরের নির্মিত এই তোরণ একসময় গৌড় দুর্গে প্রবেশের প্রধান ফটক ছিল। বর্তমানে পড়ে থাকা ধ্বংসাবশেষ দেখতে প্রচুর মানুষ ভিড় জমান। বাংলার সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ 1485 সাল থেকে 1489 সালের মধ্যে 5 তলা এই মিনার তৈরি করেন। বাংলায় তুঘলকি স্থাপত্য রীতির অন্যতম নিদর্শন এই 26 মিটার উচ্চতা বিশিষ্ট ফিরোজ মিনার। প্রসঙ্গত, সৈফুদ্দিন শাহ সুলতান জালালউদ্দিন শাহকে হত্যা করে ইলিয়াস শাহী বংশের পতন ঘটান এবং হাবশি শাসনের প্রতিষ্ঠা করেন। ফিরোজ মিনার দেখে আমরা চললাম পরবর্তী গন্তব্য 22 গজি দেওয়াল এবং বল্লাল বাটির উদ্দেশ্যে। বাংলার সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় বাংলার তৎকালীন রাজধানী গৌড়কে রক্ষার জন্য এই বিশাল ইটের প্রাচীর নির্মাণ করেন। নাম থেকেই বোঝা যায় এই প্রাচীরের উচ্চতা প্রায় 22 গজ, যা সেই সময়ের মাপ অনুযায়ী 42 ফুট। বাইশ গজি দেওয়ালের পাশেই রয়েছে প্রাচীন এক রাজবাড়ির ধ্বংসাবশেষ বল্লালবাট। 2003 সালে এই ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। কেউ কেউ মনে করেন এই প্রাসাদ সেন রাজাদের শাসনকালে তৈরি করা হয়, যদিও তা নিয়ে মতভেদ রয়েছে। দেখতে দেখতে বেলা বয়ে চলেছে। ইতিহাস হাতড়াতে গিয়ে ভুলেই গিয়েছিলাম সকালে কিছু খাওয়া হয়নি। যাই হোক, স্থানীয় দোকানে জল খাবার খেয়ে আমরা আবার রওনা দিলাম। গন্তব্য কদম রসুল মসজিদ। কদম রসুল মসজিদের গায়েই রয়েছে ফতে খাঁর সমাধি। আমরা কদম রসুল মসজিদ দেখে ফতে খাঁর সমাধিতে আসব। 1530 খ্রিস্টাব্দে সুলতান নুসরত শাহ এই কদম রসুল মসজিদ তৈরি করেন। প্রায় 500 বছরের পুরনো এই মসজিদে হযরত মুহাম্মদের পায়ের ছাপও রয়েছে, যদিও ভিতরের ছবি তোলার অনুমতি নেই। কদম রসুল মসজিদের গায়েই রয়েছে এই দোচালা সমাধিসৌধ। ঔরঙ্গজেবের সেনাপতি দিলির খানের পুত্র এই ফতে খান। শোনা যায় তিনি বাংলায় এসে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। বাংলায় সমাধি তৈরিতে এই দোচালা স্থাপত্য রীতির উদাহরণ বেশ কম। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম একদম পাশেই অবস্থিত লুকোচুরি দরওয়াজার দিকে। গৌড়ে মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন এই লুকোচুরি দরওয়াজা। এই তোরণটি নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহানের পুত্র তৎকালীন সুবেদার শাহ সুজা। লুকোচুরি দরওয়াজার একদম পাশেই সুলতান শাসনের অন্যতম নিদর্শন হিসেবে রয়েছে এই চিকা মসজিদ। আনুমানিক 1450 সালে এই মসজিদ তৈরি করা হয়।
তবে এটি মসজিদ না সমাধিস্থল তা নিয়ে মতভেদ রয়েছে। সুলতান হুসেন শাহের আমলে এই জায়গাটি কারাগার হিসেবে ব্যবহৃত হতো। শোনা যায় এখানে একসময় খুব চামচিকের উৎপাত ছিল, তাই এর নাম হয় চামকান মসজিদ বা চিকা মসজিদ। চিকা মসজিদের কাছেই রয়েছে গুমটি দরওয়াজা। গৌড়ে প্রবেশের জন্য বিভিন্ন দিকে ছিল বিভিন্ন তোরণ। গুমটি দরওয়াজা ছিল পূর্ব দিকের প্রবেশপথ। এই সৌধটি নির্মাণ করেন সুলতান হোসেন শাহ। নির্মাণকাল 1512 খ্রিস্টাব্দ। এর সামনেই পড়ে আছে কালো পাথরের একাধিক ভাস্কর্য। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে চিকা মসজিদ এবং গুমটি দরওয়াজায় হিন্দু মন্দির থেকে আনা বহু কারুকাজ এবং মিনা করা ইট ব্যবহৃত হয়। গুমটি দরওয়াজার নকশা আর মিনা করা কারুকাজ চোখ টানে। আমাদের যাত্রাপথ প্রায় শেষের দিকে। কাছেই রয়েছে আমাদের শেষ গন্তব্য চামকাটি মসজিদ। 1475 সালে বাংলার সুলতান ইউসুফ শাহ এই মসজিদ নির্মাণ করেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে এই মসজিদ চর্ম ব্যবসায়ীদের জন্য তৈরি করা হয়, তাই এর নাম চামকাটি মসজিদ। এই মসজিদের প্রবেশের পথ 3 খিলানের। ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে, তবে ইটের দেওয়ালের কারুকাজ বেশ নজর কাড়ে। নামের মিলের জন্য অনেকে এই চামকাটি মসজিদকে চামকান মসজিদের সঙ্গে গুলিয়ে ফেলেন। আমাদের গৌড় সফর এখানেই শেষ। কাল আমরা ঘুরব পান্ডুয়ায়। আজ সকাল সকাল উঠে আমরা চললাম রথবাড়ি মোড়ের উদ্দেশ্যে। পান্ডুয়া যেতে গেলে সবচেয়ে ভালো অপশন রথবাড়ি মোড় থেকে বাস। সরকারি বেসরকারি দু রকমেরই বাস ছাড়ে এখান থেকে। সময় নেয় প্রায় 1 ঘন্টা, ভাড়া 20 টাকা। যাই হোক, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পান্ডুয়ায় নেমে বাঁদিকের রাস্তা ধরে ঢুকলে প্রথমেই পড়বে এই সুবিশাল আদিনা মসজিদ। বলা যেতে পারে পান্ডুয়ার প্রধান আকর্ষণ এটি। আদিনা মসজিদে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। এটি বাংলার গুরুত্বপূর্ণ পুরাকীর্তিগুলির মধ্যে অন্যতম, তাই এর দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বলা হয়ে থাকে একসময় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ ছিল আদিনা মসজিদ। বাংলায় তখন চলছে সুলতানি শাসন। পান্ডুয়া তখন বাংলার রাজধানী। সেই সময়ে ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহ চেয়েছিলেন বাংলায় এমন একটি মসজিদ তৈরি করবেন যার জৌলুসে ম্লান হয়ে যাবে বিশ্বের সেরা মসজিদগুলি। সেই লক্ষ্যেই সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে তৈরি করা হয়
সুবিশাল এই আদিনা মসজিদ। দেওয়ালগুলির নিচের অংশ পাথরের আর উপরের অংশ ইটের তৈরি। আদিনা মসজিদের আয়তন 2110 মিটার। একসময় এর উচ্চতা ছিল প্রায় 18 মিটার। গম্বুজের সংখ্যা 378টি। কথিত আছে এখানে নাকি প্রায় 1 লাখ মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন। একটি মসজিদ যে এত বড় হতে পারে, সত্যি চোখে না দেখলে তা বিশ্বাস করা কঠিন। আদিনা মসজিদ দেখেই আমরা চললাম পরের গন্তব্য একলাখী সমাধিস্থল দর্শনে। আদিনা মসজিদের সামনে থেকেই টোটো পাওয়া যায়, ভাড়া 10 টাকা। সুলতান শাসনকালে বুদ্ধি এবং কূটনৈতিক দক্ষতায় বাংলার শাসক হন এক হিন্দু রাজা, নাম রাজা গণেশ। 1414 সাল থেকে 2 পর্বে প্রায় 3 বছর তিনি বাংলা শাসন করেন। তার পরিবার বাংলার মসনদে প্রায় 22 বছর রাজত্ব করেছে। ক্ষমতায় থাকতে রাজা গণেশ তার পুত্র যদুকে ইসলামে ধর্মান্তরিত করে নাম দেন জালালউদ্দিন মোহাম্মদ শাহ। এই একলাখী সমাধিস্থলে রয়েছে জালালউদ্দিন মোহাম্মদ শাহ এবং তার স্ত্রী এবং পুত্রদের সমাধি। একটি গম্বুজ বিশিষ্ট এই সমাধিস্থলের গায়ে রয়েছে বেশ কিছু টেরাকোটার কাজ। আপনারা আদিনায় ঘুরতে এলে একদম মিস করবেন না যেন। একলাখী সমাধিস্থল দর্শন করে আমরা চললাম আদিনার ডিয়ার পার্কের উদ্দেশ্যে।
আদিনা মসজিদের সামনে থেকেই 15 টাকার টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাওয়া যায় আদিনা ডিয়ার পার্কে। এটিকে মিনি জু বা আদিনা ফরেস্টও বলা হয়। পার্কের প্রবেশ মূল্য 25 টাকা। রোজ সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এই পার্কটি। আজকের মতো এই পর্যন্তই।